গত 15ই নভেম্বর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে আন্তর্জাতিক খতমে নবুয়তের মহাসম্মেলন হয়ে গেল। আর এখানে কিছু আলেম সমাজ আহমদিয়া মুসলিম জামাতের বিরুদ্ধে কিছু আপত্তি উত্থাপন করেছে। চলুন এর মাঝে একটি আপত্তি শুনে আসি। কাদিয়ানীরা ধোঁকা দেয় যে আমাদের কালিমা তোমাদের কালিমা এক, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটাই লেখে, দেখেছেন কিনা আপনারা? কালিমা এক, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনাদেরকে বলতে চাই, কাদিয়ানীরা যখন কালিমা বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওদের এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ মক্কার মুহাম্মাদুর রাসূলুল্লাহ না। ওরা বলে এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ হলো কাদিয়ানের মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। এই কথাটা এই কালিমাতুল ফয়সল বইয়ের 68 নম্বর পৃষ্ঠায় স্পষ্ট করে বলেছে। বাস এই বক্তব্যটা বলে শেষ করতেছি। কালেমাতে মুহাম্মদ বলতে আহমদিরা কাকে মনে করে? এই উত্তরে এ কথাই বলতে হয় যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরম স্নেহধন্য আদরে একজন সাহাবীকে বলেছিলেন, যখন তিনি কালেমা পাঠ করা সত্ত্বেও এক ব্যক্তিকে হত্যা করেছিলেন। হাল শাকাক্তা আন কালবিহি, তুমি কি তার হৃদয় চিরে দেখেছিলে? আমাদের কথাও ঠিক তাই। তারা কিভাবে আমাদের মনের খবর জানে যে আমরা কালেমা পাঠের সময় মুহাম্মদ রাসূলুল্লাহ বলতে মির্জা সাহেবকে বুঝি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুঝি না? একজন আহমদী মুসলমান হিসেবে রিসালাতের স্বীকৃতি হিসেবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কালেমা পাঠ করাই হচ্ছে আমাদের ধর্ম ও বিশ্বাস। এখন আসি কালিমাতুল ফসলে মির্জা বশির আহমদ এম এ সাহেব কি লিখেছেন দর্শকদের জানার জন্য বলে রাখছি। ইনি আমাদের জামাতের কোনো খলিফা নন, তিনি হযরত মির্জা সাহেবের একজন ছেলে মাত্র। এখন আসি তিনি তার পুস্তকে কি লিখেছেন। এই বইয়ে তিনি কিছু আপত্তির খণ্ডন করেছেন, আর এক পর্যায়ে একটি আপত্তির উত্তর দিতে গিয়ে তিনি যা লিখেছেন তার মর্মার্থ হলো, আমরা সবাই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, তাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবীদের কালেমাই হচ্ছে আমাদের কালেমা। কোনো নতুন কোনো কালেমার বিন্দু মাত্র প্রয়োজন বা প্রশ্নই আসে না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমায়ে মুহাম্মদ নামের মাঝে অতীতের সমস্ত নবীগণ অন্তর্ভুক্ত আছেন। কেন আছেন? কেননা অতীতের নবীদের প্রতি ঈমান আনার বিষয়েও পবিত্র কুরআনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ দিয়েছেন। সেই সাথে অতীতের নবীদের পবিত্রতা সত্যায়ন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে গেছেন। তা না হলে বাইবেলে ও অন্য ধর্মীয় গ্রন্থে এই সকল নবীদের বিষয়ে যে সকল কথা উল্লেখ আছে তাতে এই সব নবীদের পবিত্রতার উপর আক্রমণ আসে। যখন আমাদের নবী খাতামান নবীন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নবীদের পবিত্র বলে সাক্ষ্য দিয়েছেন, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনার সাথে সাথে সব নবীদের প্রতিও ঈমান আনা হয়ে যায়। আর কালেমায় মুহাম্মদ রাসূলুল্লাহ বলার মাধ্যমে মুহাম্মদ নামের ভেতরে অতীতের সকল নবী অন্তর্ভুক্ত হয়ে যান। ঠিক একইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে তার আনুগত্যে, তার দাসত্বে যিনি উম্মতি নবী হবেন তার প্রতি ঈমান আনার কথাও পবিত্র কুরআনে রয়েছে। তাই তিনি বলেন, কালেমাতে যেভাবে অতীতের নবীগণ অন্তর্ভুক্ত আছেন ঠিক সেভাবেই উম্মতি নবী হিসেবে আগমন করার কারণে হযরত মির্জা গোলাম আহমদ আলাইহিস সালামও এই কালেমায় অন্তর্ভুক্ত হয়ে গেছেন। এটাই ছিল মির্জা বশির আহমদ সাহেবের কালেমার দর্শন নিয়ে মোটা দাগে একটি কথা। অথচ প্রকৃত কথা বোঝার চেষ্টা না করেই মানুষকে ভুল বোঝানোর জন্য কেউ কেউ আজ ব্যস্ত হয়ে আছে।